সীমান্ত সুরক্ষায় বিএসএফকে নিয়ে বৈঠক বনগাঁয়। জেলা শাসকের উপস্থিতিতে আলোচনায় ছিলেন পুলিশ, বিএসএফ, বিভিন্ন পঞ্চায়েত ও পৌর প্রধানেরা। বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারবিহীন এলাকায় কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় কাঁটাতার বসাতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়তে হয়েছে বিএসএফকে। পড়শি দেশের পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে। স্বাভাবিক কারণেই অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে কাঁটাতারবিহীন এলাকায় দ্রুত কাঁটাতার বসানোর কাজ শুরু হয়েছে। কিছু কিছু জায়গায় জমি জটের কারণে কাজ আটকে গিয়েছে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি দিতে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা থেকে বসিরহাট বিস্তীর্ণ এলাকা কাঁটাতারবিহীন। এইসব এলাকায় কাঁটাতার বসাতে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। এদিন এই সকল বিষয় নিয়ে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে আলোচনায় বসেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তা, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার, বিভিন্ন ব্লকের বিডিও, বনগাঁ, বাগদা, গাইঘাটা প্রভৃতি পঞ্চায়েত সমিতির সভাপতি, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরা। দুপুরে শুরু হওয়া বৈঠক চলতে থাকে দীর্ঘ সময় ধরে। এ বিষয়ে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল জানিয়েছেন, বাগদার রনঘাট সীমান্ত এলাকায় জমি নিয়ে একটু সমস্যা রয়েছে। জেলাশাসক বলেছেন দ্রুত বিষয়টি মিটিয়ে দেওয়ার জন্য। এটা নিয়ে আজকে মিটিংয়ে উঠেছিল। আমাদের রনঘাট অঞ্চলে রাজকোল বলে একটা জায়গা আছে, ওখানে একটু সমস্যা আছে ল্যান্ড নিয়ে। ওখানে আমরা অনেকবার বসেছি, মিটিং করেছি, কিন্তু ডিএম সাহেব বললেন তাড়াতাড়ি আবার বসে তাড়াতাড়ি ওটা সলভ করে যাতে কাজটা হয় সেই ব্যবস্থা করতে। আমরা বলেছি আমরা শীঘ্রই ওটা করে দেব। আমাদের টোটাল বনগাঁ সাব ডিভিশনের যতগুলো দপ্তর আছে সব দপ্তরে আধিকারিকদের এখানে ডাকছিল। আমাদের সমস্ত ডেভেলপমেন্টের বিষয় ওখানে আলোচনা হয়েছে। জানা গেছে বনগাঁ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর সীমান্তের একাধিক এলাকায় জমি জটের কারণে আটকে রয়েছে সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজ। ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু হলেও কিছু কিছু জায়গায় সমস্যা রয়ে গিয়েছে। দ্রুত সেই সমস্যা মেটানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি বলেন, গাইঘাটা এলাকায় যত ফেন্সিংয়ের কাজ বাকি রয়েছে সেই সমস্ত বিষয় ছাড়াও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। গাইঘাটা দিয়ে যে সমস্ত ফেন্সিংয়ের কাজ বাকি আছে, অ্যালটমেন্ট ফেন্সিং, সেই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্ত ডিপার্টমেন্ট যত ছিল এবং 15 নিয়েও আলোচনা হয়েছে যে কোন কোন অঞ্চলে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে, কার বাকি আছে। তো সেলফ হেল্প গ্রুপের বিএসএফের সমস্ত আধিকারিকরা এসেছিলেন, তাদের নিয়ে কথা হয়েছে। মোটামুটি ডিএম সাহেব একটা আমাদের এখানে এসে একটা বড় মিটিং করে একটা আমাদের সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে মিটিংটা করে একটু ঝালিয়ে নিলেন। কাঁটাতারে আমাদের তো এমনি নো অবজেকশন, আমাদের যাদের ল্যান্ড আছে তারা দিয়েছে এবং ওনাদের এখন ডিএম সাহেব বললেন যে আপনারা যত তাড়াতাড়ি ফেন্সিংটা করে নেবেন। এদিন সন্ধ্যা প্রায় 6:30 পর্যন্ত অনুষ্ঠিত হয় বৈঠক। যদিও বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি জেলা শাসক। মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস জানিয়েছেন, আমাদের রিভিউ মিটিং জেলাতে হয়। জেলা শাসক এখন বিভিন্ন সাব ডিভিশনে মিটিং করছেন। মিটিংয়ে সীমান্তের জমি সংক্রান্ত বিষয়টিও আলোচনা হয়েছে। মিটিংয়ে সীমান্তের জমি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। আজকে নর্মাল রিভিউ মিটিং ছিল, যে এই নর্মাল রিভিউ মিটিং আমরা জেলায় করে ডিএম স্যার করেন, সেটা এখন উনি সাব ডিভিশন লেভেলে করছেন। বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে আলোচনা হয়েছে, তাদের কাজের কি প্রগ্রেস আছে সেটা নিয়ে আলোচনা। বিএসএফের সঙ্গে ল্যান্ড নিয়ে কোনো আলোচনা হয়েছে? সীমান্তের ল্যান্ড ইজ ওয়ান অফ দ্য ডিপার্টমেন্টস হুইচ ওয়াজ ডিসকাস। নর্মাল যে রিভিউ মিটিং বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের যে প্রগ্রেস আছে ওদের কাজে সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওর মধ্যে বিএসএফ ইনক্লুডেড। সেই ফেন্সিংটা তো অনগোয়িং প্রসেস, এখন অ্যাকোয়ারিং ল্যান্ড আর হ্যান্ডিং ওভার তো বিএসএফ, এটা একটা অনগোয়িং প্রসেস, ওইটা নিয়ে আলোচনা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।